এবার ভগবান কৃষ্ণচন্দ্র আমার কি করলেন, সেই বিশ্বকর্মাকে আদেশ করলেন। বিশ্বকর্মাকে বললেন, শোনো বিশ্বকর্মা, আমি তোমায় আদেশ করি তুমি আমার সকল কাঙাল ভক্তদের জন্য সুন্দর করে একটি কাঙাল আলয় নির্মাণ করো। তাই বিশ্বকর্মাকে বললেন, মহাজন এক পাশে বলছে, কাঙাল আলয় করো তুমি অতীব যতনে, কাঙাল আলয় করো তুমি অতীব যতনে, দেখিবা মাত্র যেন মনি মনোহরে, দেখিবা মাত্র যেন মনি মনোহরে, দেখিবা মাত্র যেন মনি মনোহরে, দেখিবা মাত্র যেন মনি মনোহরে। দ্বাদশ যোজন ব্যাপী কাঙালের ঘর বিশ্বকর্মা বানাইল অতি মনোহরে, দ্বাদশ যোজন ব্যাপী কাঙালের ঘর বিশ্বকর্মা বানাইল অতি মনোহর, বিশ্বকর্মা বানাইল অতি মনোহরে, বিশ্বকর্মা বানাইল অতি মনোহর। কাঙাল আলয় করো তুমি অতীব যতনে, অতীব যতনে, দেখিবা মাত্র যেন যত মুনি মনোহরি, মুনি মনোহরে, দ্বাদশ যোজন ব্যাপী কাঙালের ঘর কাঙালেরই ঘর বিশ্বকর্মা বানাইল আমার অতি মনোহর। অতি মনোহর। এবার বিশ্বকর্মা কি করেছে বাবা, ভগবান যেই না আদেশ করেছে সুন্দরভাবে একটি দ্বাদশ যোজন ব্যাপী কাঙালের ঘর বিশাল বড় করে সুন্দর করে যেন স্বর্গের মতো অপরূপ সুন্দর করে কাঙাল আলয় তৈরি করেছে। দেখুন, আমরা ইহজগতে যদি বাড়ি বানাই, নিজেদের জন্য সুন্দর করে পুটিক করা মজাক করা বাবা শ্বেত পাথরের বাড়ি বানাই, তাই না? শুধু কি তাই, এসি লাগিয়ে রাখি, সুন্দর করে একেবারে পেন্টিং করে রাখি, কিন্তু ওই আত্মীয় বন্ধু বান্ধব অতিথি কেউ যদি বাড়িতে আসে তাদের জন্য একটা গেস্ট হাউস বানিয়ে রাখি, তাই না? আছে তো, সেটা দেখবেন আমাদের বাড়ির মতো নয়, একটু ছোট হবে, কিন্তু এখানে ভগবান আমাদের কেমন করে শিক্ষা দিলেন দেখুন, যে আমরা যে বাড়িতে থাকি সেই বাড়ির থেকেও সুন্দর যেন অতিথিদের জন্য হয়, অতিথিদের বাড়িটা যেন আরো আমাদের থেকে দ্বিগুণেরও দ্বিগুণ সুন্দর হয়। তাহলে এখানে কি বলছে, নিজের জন্য নয় অপরের জন্য করো। তুমি নিজেকে সারা জীবন ভালোবাসলি, সারা জীবন নিজের দেহটা সুন্দর করে পরিষ্কার করলে বাবা, আমাদের এই দেহটা পরিষ্কার করবার জন্যে বাইরের এই চামড়াটা যখন আমরা পরিষ্কার করি কত রকম কসমেটিক ইউজ করি, তাই না? কত ভালো ভালো দামি দামি সাবান ইউজ করি, কত কসমেটিক, কত ফেস ওয়াশ, কত বডি স্প্রা, কত কিছু আমরা সকলে মিলে ইউজ করি বলুন তো। কিন্তু এই বাইরের চামড়াটা সুন্দর করি, ভেতরটা কিন্তু আর পরিষ্কার হচ্ছে না, ভেতরটা যেমনকে তেমনই থাকে, তাই না? সুন্দর করে বাড়ি বানালে কি হবে, আমাদের এই দেহঘরটা কতটা রয়েছে, 14টি ভুবন বাবা, তাই না? 14 তলা বাড়ি আমাদের এই দেহঘরটা। তত্ত্বদর্শী মহাদান কি বলছি, ওগো কারিগরির যাই বলি হারি, ওগো কারিগরির যাই বলি হারি, হরি বল হরি বল। ওগো সেই মিস্ত্রির কোথায় ঘর, ধন্য কারিগর, আহা কে বানালো এমন ঘর ধন্য কারিগর, কে বানালো এমন ঘর ধন্য কারিগর, কে বানালো এমন ঘর ধন্য কারিগর। ওগো কারিগরির যাই বলি হারি, ধন্য কারিগর, কে বানালো এমন ঘর ধন্য কারিগর।
মোর দুটি খুঁটি, আহা বেশ পরিপাটি, আরে বাঁধনে ছাদনে দড়ি দড়া, আবার 3.5 কোটি। কি বলছি বাবা? দুটো খুঁটির কথা বলছি। দুটো খুঁটি কোনটি? এই যে দুটি পা, দুটো খুঁটি। বললেন বেশ পরিপাটি, বাঁধন ছাদনে দড়ি দড়া, 3.5 কোটি। বাবা আমাদের এই দেহতত্ত্বের ঘরটির কথা বলছি। তাই কি বলছি? এ ঘরের মোর দুটি খুঁটি, আহা বেশ পরিপাটি, বাঁধনে ছাদনে দড়ি দড়া, 3.5 কোটি, আহা 3.5 কোটি। আবার মেপে দেখো 14 পুয়া, ওরে মেপে দেখো 14 পুয়া। অগো মেপে দেখো 14 পুয়া, আবার মেপে দেখো 14 পুয়া, 14 ভুবনে তার ভিতর ধন্য কারিগর, কে বানালো এমন ঘর ধন্য কারিগর, কে বানালো এমন ঘর ধন্য কারিগর। এ ঘরের দরজা 9 খান, আর অসংখ্য জানালাই আছে, ওগো কে করে সন্ধান। এ ঘরে দরজা 9 খান, অসংখ্য জানালা আছে, তারে কে করে সন্ধান। ও তার ধারে ধারে ফুলের বাগান, ও তার ধারে ধারে ফুলের বাগান, অব মধ্যে আছে সরোবর, মধ্যে আছে সরোবর, ধন্য কারিগর, কে বানালো এমন ঘর ধন্য কারিগর, কে বানালো এমন তাই গৌর হরি বল হরি বল। বানালো এমন ঘর ধন্য কারিগর, কে বানালো এমন ঘর ধন্য কারিগর। বানালো এমন ঘর ধন্য কারিগর, কে বানালো এমন ঘর ধন্য কারিগর। আজকে ভগবান কৃষ্ণচন্দ্র আমার বাবা সকল ভক্তদেরকে নিমন্ত্রণ করার ব্যবস্থা করলেন। কারণ কাঙাল সেবার জন্য ভগবান বিশ্বকর্মাকে দিয়ে 12 যোজন ব্যাপী কাঙালেরও ঘর বিশ্বকর্মা বানাইল অতি মনোহর। তার সঙ্গে কি করলেন বাবা? দারুককে ডাকলেন। দারুক অর্থাৎ রথির সারথি। আর সেই সারথি দারুককে ডেকে বলছে, দারুক দারুক শোনো, আমি তোমায় আদেশ করছি, তুমি এই ত্রিলোকে স্বর্গ মর্ত্য পাতাল এই ত্রিলোকের মধ্যে যত জায়গায় দেখবে সবাই কৃষ্ণ কাঙালে রয়েছে, যারা কৃষ্ণ ভালোবাসে, যত কৃষ্ণ কাঙাল ভক্ত রয়েছে সবাইকে তুমি নিমন্ত্রণ করে নিয়ে এসো। সবাইকে গিয়ে বলবে আমি এই দ্বারকার মাঝে ভক্ত সেবার আয়োজন করেছি, তাই সবাই যেন এখানে আসে। তবে একটা কথা মনে রেখো দারু, তুমি কাঙাল ভক্তদের নিমন্ত্রণ করতে যাবে বটে, আগে দেখবি যারা প্রকৃত ভক্ত তাদেরকে কিন্তু তুমি এই রথে করে নিয়ে আসবি। রাধে রাধে। যারা প্রকৃত কৃষ্ণ কাঙাল তাদেরকে তুমি রথে করে নিয়ে আসবি। আর যারা আমার নাম করে তারা পেটের দায়ে নাম করে, যেমন ধরুন বাবা আমি আমার কথাই বলি, ভক্ত হতে কিন্তু পারেনি,
এই পৃথিবীতে আমরা মানুষ হয়ে সবাই মায়ের কোলে জন্মগ্রহণ করেছি, মায়ের গর্ভে, মাতৃগর্ভে ঊর্ধ্বপদে হিড় মুন্ডে কৃমিকীটের দংশনে যেদিন আবদ্ধ ছিলাম, ভগবানের কাছে একটি একটি করে ইন্দ্রিয় চেয়ে নিয়েছিলাম। বাবা প্রভু হাত দাও, তোমার সেবা করব, চরণ দাও, যেখানে হরি কথা হবে সেখানে আমি এই চরণে হেঁটে হরি কথা শুনতে যাব। নয়ন দাও, আমি আজে বাজে কিছু দেখব না, আমি শুধু তোমায় দর্শন করব, ভক্ত দর্শন করব, সাধু গুরু বৈষ্ণবকে দর্শন করব। প্রত্যেকটি ইন্দ্রিয় চেয়েছি, কিন্তু বাবা দেখুন, সব ইন্দ্রিয়গুলো চেয়েছি ঠিকই, কিন্তু যখন ওই মায়ের গর্ভ থেকে আসলাম, দিদির বললাম, হে দয়াময়, হে ভগবান, আর যে মায়ের গর্ভে এমন ভাবি ঊর্ধ্বপদে হিড় মুন্ডি এইভাবে পোকা মাকুড়ির কৃমিকীটের দংশনে আর আবদ্ধ হয়ে থাকতে পারছি না প্রভু, কৃপা করে এবার তুমি ভূমিষ্ঠ করাও। সেদিন ভগবানকে কথা দিয়ে এসেছিলাম মা, কিন্তু বাবা কথা দিয়ে আসলে কি হবে, সব বলা কথাগুলো আমরা ভুলে গেছি। মায়ের গর্ভ থেকে মানুষ জন্ম নিলে, আমরা জন্ম নিলে আমাদেরকে মানুষ করতে হয়, কিন্তু একটি দেখবেন ছাগলের পেট থেকে যদি একটি ছাগল ছানা জন্মায়, সে কিন্তু ওই ছাগল হয়েই জন্মায়। কিন্তু মানুষ রূপে আমরা যখন মায়ের গর্ভ থেকে জন্মগ্রহণ করি, মানুষ আমাদের করতে হয়, না হলে কিন্তু সঙ্গে সঙ্গে মানুষ হতে পারি না। তাও এই পৃথিবীতে আমরা মানুষ হতে পেরেছে কিনা সেটাই জানি না বাবা। কারণ আদিম সভ্যতায় কবি, আদিম যুগে মানুষ কাঁচা মাংস খাওয়া পরিত্যাগ করেছে, কাঁচা মাংস খাওয়া ছেড়েছি, গাছের ছাল পড়া ছেড়েছি, তার সঙ্গে সঙ্গে মনুষ্যত্ব বিবেকটাও ছেড়েছি। আবার এখনো পর্যন্ত কারোর প্রতি হিংসা করাটাও বাবা ছাড়তে পারলাম না, তাই না? কারোর ভালো দিকে সহ্য করতে পারি না আমরা, প্রকৃত এটা হচ্ছে। কেউ উন্নতি করছে সহ্য করতে পারি না, আবার যদি কেউ কষ্ট থাকি, তোমার কাছে এসে যদি কষ্টের কথাটা বলি, তুমি তার কাছে সহানুভূতি দেখাচ্ছ, কিন্তু সে যখন চলে যাচ্ছে আর একজনকে তার কষ্টের কথা বলে তুমি মজা করেছ। হরি বল, হরি বল। তাই এই পৃথিবীতে নিজের দুঃখের কথা, কষ্টের কথা কাউকে কখনো বলবে না, কাউকে বলতে নেই, কারণ মানুষে মানুষে বলে কখনো সমাধান হয় না। আপনার কষ্টের কথা, দুঃখের কষ্ট, যত দুঃখ যন্ত্রণা বেদনা লাঞ্ছনা সবকিছু একমাত্র রাধা গোবিন্দের চরণে জানাতে পারো। সেই যদি পারে একমাত্র তোমার কথাগুলো শুনবে এবং সমাধান দিলে সেই একমাত্র করতে পারবে। তোমার কথাতে বিদ্রুপ করবে না, হাসবেও না, তোমাকে কষ্ট ঘুরে দেবে না। তাই মাগো, যখন এই ভগবান বলছে যে প্রকৃত ভক্তকে তুমি রথে করে নিয়ে আসবে, কারণটা কি বাবা? পেটের দায়ে কিন্তু আমরা সকলে কি করছি, হরিকথা আপনাদের সম্মুখে বাবা আমি দাঁড়িয়েছি ঠিকই, আমি কীর্তনিয়া সোনালী অধিকারী কীর্তনিয়া হতে পেরেছি কিনা জানি না, দুটো হরিকথা কৃষ্ণ কথা বলি আপনাদের সম্মুখে এসে দাঁড়িয়ে আছি, দুটো হরিকথা বলছি 3 ঘন্টা থেকে 4 ঘন্টা, তারপর কি করছি বাবা, অর্থের বিনিময়ে নাম করছি, নিয়ে চলে যাচ্ছি। ভক্ত হতে পারি না। যারা প্রকৃত ভক্ত হয়, যারা প্রকৃত তত্ত্ব বিশারদ হয়, বলে না তত্ত্ব বিশারদ অমুক বাবু, তত্ত্ব বিশারদ অমুক দেবী এসেছে আজকে, তত্ত্ব কাকে বলে জানেন? তত্ত্বজ্ঞানী যদি একমাত্র হতে হয়, ভোলানাথ শিব ঠাকুর, যিনি বৈষ্ণবদের মধ্যে পরম বৈষ্ণব, শ্রেষ্ঠ বৈষ্ণব, বৈষ্ণবানাং যথা শম্ভু। শিব ঠাকুর হলো দেবাদিদেব মহাদেব, সকল বৈষ্ণবের শ্রেষ্ঠ, বৈষ্ণবের চূড়মণি হলো শিব ঠাকুর। তিনি হলেন তত্ত্ব বিশারদ। অহরনিশি শ্মশানে মশানে ছাই ভস্য মেখে দিবানিশি হাড়ির প্রত্যেকটি মজ্জায় মজ্জায় কৃষ্ণ কৃষ্ণ নাম কৃষ্ণ কৃষ্ণ নাম। বাবা ছোট্ট করে এখানে একটি বলি, যখন এই মহাদেব আর শিব ঠাকুর আর পার্বতীর বিবাহ হয় মায়েরা, তখন ওই পার্বতী কিন্তু, শিব ঠাকুর তো কোনো সরকারি চাকরি করে না মা, করে কি? মায়েরা দেখবেন বিশেষ করে মেয়ের বিবাহ দিতে গেলে কি করে, মেয়ের বিবাহ দিতে গেলে বলছি ছেলে দেখতে ভালো হোক আর যাই হোক, টাক থাকুক আর যা থাকুক না থাকুক, টাক থাকলেও অসুবিধা নেই, মাথায় চুল নাই বা থাকুক, কিন্তু যেন সরকারি চাকরি হয়, তাই না? আবার অনেক বাবারা মনে মনে ভাবি মেয়ের বিয়েটা দেবো যেন জাতির হতে হবে, যেন অন্য জাতের না হয়, আমাদের জাতেই কিন্তু হতে হবে। আর পাড়া প্রতিবেশী মনে মনে ভাবি বিয়েটা হলে যেন ভালো করে কবজি ডুবিয়ে খেতে পারি,
রাধে রাধে। তাই না? আর আত্মীয় পরিজন তারাও ভাবে যেন আমাদের জাতির হয়, এটাই কিন্তু হয়। কিন্তু দেখুন শিব ঠাকুরের ব্রত করে সবাই মিলে, তাই তো? কিন্তু শিবের ব্রত যে করে শিব ঠাকুরের মতো বর পাওয়ার জন্যে, সত্যি সত্যি কিন্তু শিবের মতো বর কেউ চায় না। শিবের মতো বর চাইতে গেলে তাহলে কিন্তু শিব ঠাকুর বেকার, কোনো সরকারি চাকরি করে না। মা করে কি? করে না। তাহলে সবাই কিন্তু মিথ্যে কথা বলে যে মহাদেব তোমার মতো যেন একটা বর পাই। বললেন না, মহাদেবের মতো যেন ভালো হয়, কিন্তু যেন সরকারি চাকরিটা থাকে, যদি না হয় বড় বিজনেসম্যান হোক, তাহলেও চলবে। এবার পার্বতী কিন্তু জানতো শিব ঠাকুর কোনো সরকারি চাকরি করে না, কোনো বড় বিজনেসম্যানও নয়, কিন্তু তিনি জানতেন শিব ঠাকুর হলেন পরম বৈষ্ণব, বৈষ্ণবীর চূড়মণি, তিনি হলেন শ্রী হরির ভক্ত। তাই মা পার্বতী যখন বিবাহ করতে চেয়েছিল, আর তখন কি করেছিল, ওই হিমালয় রাজের পর্বতের মেয়ে তো পার্বতী, তো ওই হিমালয় রাজ যখন বলেছিল দেবর্ষি নারদ কি যে হ্যাঁ গো বিবাহটা তো দেবো, আমার জামাই কেমন হবে না, জামাই খুব সুন্দর দেখতে, কোনো চিন্তা করবার দরকার নেই। না জামাইয়ের বয়সটা কেমন, বুড়ো নাকি? বলছে না বুড়ো নয়। তাহলে কম বয়স না, কম বয়সও নয় আর বুড়োও নয়, তাহলে কি না ঠিকই আছে মোটামুটি। কারণ শিব ঠাকুরের বয়স কম কি বেশি আমরা কেউ বলতে পারবো না, তিনি বুড়ো বলেও সেটা আমরা বলতে পারবো না, কারণ তার যে বয়স কত সেটাও নির্ধারণ করার মতো বাবা আমাদের শক্তি নেই, তাই তো? তাই আজকে যখন বিবাহ হবে শিব ঠাকুরের, নন্দী ভিঙ্গি সবাইকে বললো যে হ্যাঁ গো, নন্দী ভিঙ্গিকে শিব ঠাকুর বললো দেখো তুমি ওই শ্মশানে যে দাহ করা হয়েছে, সদ্য দাহ করা হয়েছে, সেই যে তাজা ছাইগুলো সেগুলো নিয়ে এসো, কারণ সারা অঙ্গে মাখতে হবে। ছাই ভস্য মেখে শিব ঠাকুর আমার বিবাহ করতে যাবে, নিয়ে আসলো। এবার নন্দী ভিঙ্গি বলছে ও বাবা দেখো আমরা এই ভূত প্রেত বলে, আমরা দেখতে ভালো নেই বলে আমাদেরকে কেউ বিবাহ করে নিয়ে যায় না। বাবা দেখো তোমার বিয়েতে কিন্তু আজকে আমরা যাব, পাত্রপক্ষ যাবে। মা একটু ভাবুন, পাত্রপক্ষ যাবে কি নন্দী ভৃঙ্গি যত ভূত প্রেত। এবার শিব ঠাকুরের বিবাহতে যেই না দলে দলে চলেছি, হিমালয় রাজ বলছে কি যারে এরা কারা? বলছে কেন এরা পাত্রপক্ষ, এরা বরযাত্রী সব এসেছে। এবার যেই না বরযাত্রী আসছি, ওই ছোট ছোট বাচ্চারা যারা ছিল দেখে তো সবাই একেবারে মূর্ছিত হয়ে পড়ে গেছে। যারা বর দেখতে আসবে বলে ছুটে এসেছিল তারা কেউ আর ঘরের মধ্যে ফেরত যাচ্ছে না, সবাই মাথা ঘুরিয়ে পড়ে যাচ্ছে। আর সবার শেষে কে আসছে? প্রথমে আসছে চন্দ্রদ্বীপ, বরুণদ্বীপ, দেবরাজ ইন্দ্র, সকল দেবতারা আসছে। আর হিমালয়রাজ মনে মনে ভাবছি জামাইয়ের যদি পাত্রপক্ষ এত সুন্দর হয় দেখতে, না জানি আমার জামাই কত সুন্দর হবে। এবার যখন আমার শিব ঠাকুর আসছি, শিব ঠাকুর আমার ওই কি করেছে গো, বাঘছাল পরিধান করে, তো বাঘছাল পরিধান করি। একজন মা আমার ঘুমাচ্ছে, ও মা হরি বল মা গো ঘুম পেয়েছে, খুব রোদ লেগেছে, একটু সরে বসুন, রোদটা লেগেছে বলে ক্লান্তিটা বেশি লাগছে। তাহলে শিব ঠাকুরের বিবাহটা হবে, এবার শুনুন মন দিয়ে। এবার শিব ঠাকুর ছাই ভস্য মেখেছে, গলায় রুদ্রাক্ষের মালা এবং হাড়ের মালা, আর কোমরে কি পরা আছে বাঘছাল। এবার ওই কোমরের বাঘছালটাকে এঁটে ধরার জন্য বেল্ট হিসেবে বাবা, জিন্সের প্যান্ট যারা পরেন বাবারা, তারা ওই কোমরে অনেক সময় বেল্ট পরেন, তো তা মহাদেব আমার এই বাঘছালটি যে পরেছে, গলার মধ্যে একজন থাকে না, ওই ফোঁস করে ওঠে, থাকে না, তা তাকে আজকে দায়িত্ব দেওয়া হলো। বাবা দেখ, সঙ্গে সঙ্গে বলছে বাবা তোকে আজকে একটা দায়িত্ব দিচ্ছি, আমার এই কোমরের মধ্যে বাঘছালটাকে তুই বেল্ট হিসেবে কাজ কর, ভালো করে পাক দিয়ে ধরে থাক, যেন খুলে না পড়ে যায় যতক্ষণ না বিবাহটা হচ্ছে। এবার ওই সঙ্গে সঙ্গে সর্পটা কি করেছে, সাপ এসেই বেল্ট হিসেবে জড়িয়ে ধরেছে। এবার নারদ মুনি মনে মনে ভাবছে এখানে একটা কিছু রহস্য করা যেতেই পারে। যখন ওই মেনকা আমার বরণ করতে এসেছে জামাইকে, জামাই তুলবে, এসে দেখছে জামাইকে দেখেই তো অবস্থা খারাপ, আমার পার্বতীর সঙ্গে কিরকম জামাই। মেনকা তো অবাক হয়ে তাকিয়ে আছে। আর ঠিক সেই সময় ওই সাপ বাড়িতে আসবে না, একটি শেকড় আছে, কি বলুন তো, কারো জানা আছে বাবা? শেকড়টা কি? একটি শেকড় আছে, যদি কারোর বাড়িতে সাপ আসে শেকড়টা রেখে দিবেন, সাপটা আর সাপ আসবে না কোনোদিনও। শেকড়টা কি জানেন? ঈশ্বর মূল। ওই শেকড়টি যদি কেউ পান বাড়িতে নিয়ে এসে রেখে দেবেন, তাহলে আর সর্প প্রবেশ করবে না। আর নারদ কি করেছে, ওই ঈশ্বর মূল নিয়ে কি করেছে, সর্পের গায়ে ছুঁয়ে দিয়েছে। আর যা ছুঁয়ে দিয়েছে বাবা, সঙ্গে সঙ্গে ওই বেল্ট হিসেবে যে কাজ করছিল
সঙ্গে সঙ্গে ধীরে 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 করে সুর সুর করে নেমে গেছে। আর যেই না নেমে গেছে সঙ্গে সঙ্গে ওই যে কোমরে বাঘ ছালটি পরা ছিল একেবারেই আর বলতে পারছি না, আর থাকবে। আর যেই না খুলে গেল সঙ্গে সঙ্গে মেনকা দেখে তো একেবারে অজ্ঞান হয়ে পড়ে গেছে। ওই একটা গান আছে না, মেনকা মাথায় দিল ঘুমটা। এই গানটির মানেটা বাবা এই কারণে এই গানটি কিন্তু বেরিয়েছে। সবাই আনন্দে নৃত্য করে গানটি শুনলে, কিন্তু জানে না এর আসল কাহিনীটা কি। আচ্ছা গাও। না, ওই গানটি হরিবাসুরে বাবা দরকার নেই। তা এইবার যখন শিব ঠাকুর আমার কি করছে, দেখছে মেনকা অজ্ঞান হয়ে গেছে, যখন বেহুশ হয়ে গেল, আবার যখন জ্ঞানে এলো, সচেতন হয়ে মেনকা বলছে, দেখো আমার পার্বতীর সঙ্গে আমি কোনো মতেই এর বিবাহ দেব না। হ্যাঁ, শ্মশানে মশানে তাকে ছাই ভস্ম মেখে ঘুরে বেড়ায়, কি জানি কি সেবা করে, কোনো ঠিক ঠিকানা নেই। হ্যাঁ, এর সঙ্গে আমার পার্বতীর বিবাহ দেব, অসম্ভব। আর যেই না রাজি হলো না, সঙ্গে সঙ্গে মাগো ছুটে চলে গেল ঘরের মধ্যে ছুটে চলে গেল মেনকা। আর এদিকে মা পার্বতী আমার মনে মনে ভাবছে যে মা যদি রাজি না হয় তাহলে কেমন করে পরম বৈষ্ণবীর সঙ্গে বিবাহটা হবে। তাই আজকে মা পার্বতী আমার আজকে ভগবানের চরণে এসে কাঁদছে, হে দয়াময় তুমি কৃপা করি একবার তুমি আমার মায়ের মধ্যে তুমি সুমতি দাও, যেন শিব ঠাকুরের সঙ্গে আমার বিবাহটা দেয়। শ্রী হরির চরণে এসে কাঁদছে। মা পার্বতী বলছে, হে দয়াময় আমার আপনার আপন জীজন খুঁজি তারে আমি আপনা তারে আমি আপনা। শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। স্বয়ং শ্রী হরি মেনকাকে এসে বললেন, শোনো মেনকা, যেই হলো হরি সেই হলো আমার মহাদেব। হরি আর হর দুটোতে কোনো অমিল নেই, দুজনেই হলো এক। তাই তুমি মহাদেবের সঙ্গে পার্বতীর বিবাহ দাও। এভাবেই মাগো শিব পার্বতীর বিবাহটা হয়েছিল বাবা। তাই আজকে ভগবান কৃষ্ণচন্দ্র বললেন, যারা প্রকৃত ভক্ত তাদেরকে তুমি রথে করে নিয়ে আসবে, আর যারা অভক্ত অর্থাৎ যারা আমার নাম করে পেটের দায়ে তারাও আসবে এখানে, তবে তাদেরকে রথে করে নয়, তারা নিজে পায়ে হেঁটে আমার এই দ্বারকাপুরীতে আসবে। কষ্ট করে আসতে। কেন বাবা? কারণ ওই যে মিষ্টির স্বাদটা কিন্তু একটু পরস্পরে আলাদা মনে হলেও মিষ্টি কিন্তু ওই খেতে কিন্তু মিষ্টিই লাগবে, তাই না? যে ভগবানকে ভালোবাসে সেও ভগবানের চরণ পাবে, আর যে ভগবানকে হেলায় শ্রদ্ধায় কেহ যদি কৃষ্ণ বলি বনমালা হয়ে কৃষ্ণ তারি গলে দোলে। কেউ যদি ইচ্ছা বা অনিচ্ছাতেও যদি ভগবানকে স্মরণ করে ডাকে, তাও কিন্তু ভগবানের সান্নিধ্যে লাভ করা যায়। বললেন, জি যথামাং প্রপদ্যন্তে স্তাং তথাইব ভজমহম মম বর্তানুব্রত্যন্তে মনুষ্য পার্থ সর্বস্ব। বললেন, শোনো, পার্থকে বলেছিল, হে পার্থ, আমাকে যদি কেউ পেতে চায় তাহলে যে আমাকে ভালোবাসে সেও আমায় পাবে। যদি কোনো ডাক্তার, ইঞ্জিনিয়ার, মাস্টার তারা যদি আমায় ভালোবাসে তারা আমাকে পাবে, আর যদি কোনো পথের ভিখারি আমাকে ভালোবাসে সেও আমাকে পাবে। তবে তাদেরকে আমার ঘাট পর্যন্ত আগে আসতে হবে, তবেই আমি তাকে কৃপা করবো। শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। তাই ভগবানের কাছে আসতে গেলে 9টি পথ অবলম্বন করে আমাদের আসতে হবে বাবা। বললেন শ্রবণ, কীর্তন, বন্দন, সেবন, স্মরণ, এবং বললেন দাসত্ব, অর্চন, সখ্য, আত্মনিবেদন। এই 9টি পথ ধরি ভগবানের কাছে আমাদের আসতে হবে। তার মধ্যে সর্বশ্রেষ্ঠ বললেন যে শ্রবণ, অর্থাৎ আমাদের এই শ্রবণ শক্তিটাকে সবার আগে শ্রেষ্ঠ করলেন। আর এই শ্রবণ পথে উদ্ধার পেয়েছিল মহারাজ পরীক্ষিত বাবা। তাই আজকে দারুক আমার মনের আনন্দে বলছে, হে দয়াময় তোমার লীলা বোঝা বলো দায় প্রভু। তাই তিনি নিমন্ত্রণ করবার জন্য ত্রিভুবনী রথ নিয়ে চারিদিকে ঢেড়া পিটিয়ে জানিয়ে দিল, কে কোথায় আছো? শোনো, যত ভক্ত রয়েছ সকলে দ্বারকার মাঝে ভগবান কৃষ্ণচন্দ্র দ্বারকাধীশ, তিনি কাঙাল ভক্তদের জন্য তিনি কাঙাল সেবার আয়োজন করেছি। সকলে তোমরা সেখানে গিয়ে কাঙাল সেবায় সবাই মিলে ব্রতী হও। যেই না নিমন্ত্রণ করেছি, মনের আনন্দে চারিদিকে ঘুরছে আর মনের আনন্দে দারুক গাইছে।
এ বিশ্বলয়ে বিরাট শিশু আন মনে খেলিছ এ বিশ্বলয়ে বিরাট শিশু আন মনে খেলিছ এ বিশ্বলয়ে বিরাট শিশু আনো মনে খেলিছ প্রলয় সৃষ্টি তব পুতুল খেলা প্রলয় সৃষ্টি তব পুতুল খেলা কি বলছি মা কথাগুলো বলছি কি প্রলয় সৃষ্টি তব পুতুল খেলায় এটি কেউ লিখেছেন বাবা কাজী নজরুল ইসলাম তিনি বিধর্মী হয়ে মুসলমান হয়ে তিনি দেখুন আমাদেরকে কত সুন্দর আমাদের জন্য গান উপহার দিয়ে গেছে আমাদের ভগবানকে ভালোবেসে আমাদের সনাতন ধর্মের ভগবানকে ভালোবেসে লিখেছেন কি প্রলয় সৃষ্টি তব পুতুল খেলায় লয় প্রলয় সৃষ্টি স্থিতি সব কিছুর মালিক কি ভগবান পরমাত্মা শ্রীহরি আর আমরা তার হাতির পুতুল মাত্র তিনি নিত্য পুতুল খেলার মতো আমাদেরকে নিয়ে অহর্নিশি খেল শূন্যে মহা আকাশে তুমি মগ্ন লীলা বিলাসে শূন্যে মহা আকাশে তুমি মগ্ন লীলা বিলা এ বিশ্বলয়ে বিরাট শিশু আনো মনে খেলিছ তারকা রবি শশী কি বলছি বাবা তারকা রবি শশী তারকা তারা রবি অর্থাৎ সূর্যদেব শশী চন্দ্রদেব অর্থাৎ চাঁদ তারা সূর্য সবাইকে নিয়ে অহর্নিশি ভগবান খেলছে কেমন করি আহা তারকা সুখে দুঃখে নিত্য তুমি হে উদার সুখী দুঃখী অবিকার ভাঙিছ গড়িছ তুমি ভাঙিছ গড়িছ তুমি আপন মনে নিরজনে প্রভু নিরজনে খেলিছ বিশ্বলয়ে বিরাট হৃদয় হরি বল হরি বল আনো মনে খেলিছ এ বিশ্বলয়ে বিরাট শিশু আনো মনে খেলিছ দারুক আমার চারিদিকে ত্রিলোকে স্বর্গ মর্ত পাতাল চারিদিকে নিমন্ত্রণ করলেন আর এদিকে ভগবান কৃষ্ণচন্দ্র কাঙ্গালালয় নির্মাণ করি তিনি আজকে ভক্তদের সেবা দিচ্ছে বাবা সকল ভক্তরা যেই আমার দ্বারকাপুরীতে কাঙ্গালালয়ে পৌঁছেছি ভগবানের নিজেই আজকে সকল ভক্তির চরণ ধৌত করে দিচ্ছে মায়েরা প্রসাদ সকলেই পাবেন তবে ধীরে ধীরে যান কেউ চঞ্চল হবেন না আর কথা বলবেন না কারণ এই যে জায়গাটিতে পৌঁছেছি বড় ভাবে জায়গা বাবা
বড় ভাবের রাজ্যে পৌঁছেছি। যদি আপনারা চঞ্চল হয়ে যান তাহলে ভাব রাজ্যে প্রবেশ করা যাবে না। এই যে ভগবান কৃষ্ণচন্দ্র আজকে নিজেই ভক্তের চরণ ধৌত করছে। শ্রীমতী রাধারানী প্রাণ গোবিন্দকে ভালোবাসতেন। একদিন ভগবান জিজ্ঞাসা করেছিল, রাধি বলতে পারো কইছে না তুয়া প্রেমা, কইছে না মধুরিমা, কইছে না সুখী দেহ ফোর, এই তিন ধন বাঞ্ছিত ধন পুরো যে না হইল পুরনো, ভাবিয়া না পাইল মো। বলো না রাধি, তুমি তো আমায় ভালোবাসো, বাদিনীর ঘরে বসত করো তুমি, আর বাদিনীর ঘরে বসত করি আমাকে ভালোবেসে তুমি কি সুখ পাও? যেখানে তোমার কৃষ্ণ কথা বলতে মানা, যেখানে তোমার কৃষ্ণ নাম বলতে মানা, যেখানে তোমার কৃষ্ণ বদন হেরতে মানা, ওই কৃষ্ণ কথা শুনতে মানা, কালো রূপ হেরতে মানা। বলো না রাধি, আমাকে ভালোবেসে তুমি কি সুখ পাও, কি আনন্দ পাও, কি মাধুর্য পাও? শ্রীমতী রাধারানী বলেছিল, বধূ আমি যে তোমায় ভালোবেসে কতটা সুখ পাই, তোমায় ভালোবেসে যে কতটা মাধুর্যতা আছি, সেটা যদি তুমি জানতে চাও, বুঝতে চাও, তাহলে তোমাকেই ভগবান হয়ে থাকলে হবে না, তোমাকে ভগবানের আসন থেকে ভক্ত হয়ে নামতে হবে। ভক্তের আসনে যতক্ষণ পর্যন্ত না তুমি বসতে পারছো, ভক্ত হয়ে যতক্ষণ না ভক্তের চরণ ধৌত করতে না পারছো, ভক্ত হয়ে যতক্ষণ পর্যন্ত হা কৃষ্ণ প্রাণে কৃষ্ণ বলে তুমি কাঁদতে পারছো, তত সময় তুমি বুঝতে পারবে না ভগবানকে ভালোবেসে কতখানি সুখ পাওয়া যায়। প্রাণ গোবিন্দ বলেছিল, রাধি তোমার এই মনোবাসনা আমি পূর্ণ করব। কবে জানো? আগত কলৌ যুগী, যেদিন বহিরঙ্গে রাধা অন্তরঙ্গে কৃষ্ণ, সেই রূপ নিয়ে নদিয়ায় আমি সোনার নিমাই হয়ে, সোনার গোড়া হয়ে যখন আমি জন্মগ্রহণ করব, সেদিনই তোমার রাধা প্রেমের মূর্তি নিয়ে প্রত্যেকটি কলিযুগের দ্বারে দ্বারে আমি বিতরণ করব। আজকে ভগবান কৃষ্ণচন্দ্র তিনি ভক্তির চরণ ধৌত করছি, নয়ন জলে মুখ ভাসে ভক্তর চরণ ধৌত করছি, নিজের উত্তরীয় দিই ভক্তির চরণখানা মুছে দিচ্ছে বাবা। কারণ ভক্তরা ভালোবাসে ভগবানকে, একদিন নয়, দুদিন নয়, 1 বছর নয়, 2 বছর নয় বাবা, যুগের পর যুগ ধরে প্রত্যেকটি জন্মে জন্মে ভগবানের জন্য ভক্ত কত কষ্ট করে। যোগী জারি যোগী পায় না, মুনি জারি ধ্যানই পায় না, সেই ভগবান আজকে ভক্তির চরণ ধৌত করে দিচ্ছে। ভক্তির চরণ ধৌত করে নয়ন জলে মুখ ভাসাই চরণ যুগলা আজকে বক্ষে জড়াই ধরেছি। সারা ত্রিলোকে সবাই মিলে ছুটতে ছুটতে চলে এলো দ্বারকায়। কেন? ভগবান আজকে নিজে, যিনি আজকে বিশ্ব ব্রহ্মাণ্ডের অধীশ্বর, তিনি নিজেই আজকে কাঙাল সেবা করছি। আর সেই লোভ আজকে কেউ সামলাতে পারলো না বাবা, সবাই ছুটতে ছুটতে দ্বারকায় এসেছে। আর সেই খবর পৌঁছে গেল বৃন্দাবনে। ওগো বৃন্দাবনী ছিল যত গোপ গোপীগণ, করেছি কাঙাল সেবা কৃষ্ণ দয়াময়, কৃষ্ণ দয়াময়। বৃন্দাবনে ছিল যত হরি বল নিতাই গৌর হরি বল। কাঙাল ভক্ত আবার কৃষ্ণ সেবা কাঙাল আলো করে দেখো, করে কৃষ্ণ দয়াময়। ওগো বৃন্দাবনী ছিল যত গোপ গোপীগণ, করেছি কাঙাল সেবা
দয়াময়ী, আমরা সবাই মিলে শুনে এলাম তোমার কৃষ্ণ আমাদের বধূ প্রাণ গোবিন্দ সে নাকি দ্বারকার মাঝে রাজা হয়ে বসেছে। শুধু তাই নয় রাধে, দ্বারকার মাঝে পুরী নির্মাণ করি কাঙাল আলোয় করি, সেখানে নাকি যত কৃষ্ণ কাঙাল আছে সবাইকে নিমন্ত্রণ করি, তাদের সেবা দিচ্ছি। রাধে কই আমাদের তো বধূ একবারের জন্য বললো না, বলো না রাধা রানী, বলো না প্রেমময়ী, বধূ আমাদের কেন একবারও বললো না? ললিতা বলছে জানিস বিশাখা, আমাদের বধূ সেই যে গেল, সেই যে মথুরায় কংসকে বধ করতে গেল, কংসকে বধ করি সেই যে দ্বারকায় রাজা হয়ে বসলো, আর আমাদের কথা মনে নেই। বধূ আমাদের সবাইকে ভুলে গেছে, এই বৃন্দাবন পরিত্যাগ করে চলে গেছে, বধূর বোধহয় আমাদের আর কাউকে মনে নেই। সঙ্গে সঙ্গে শ্রীমতী রাধারানী বলছে নারে ললিতা, ওরে ললিতা, ওরে বিশাখা, জানিস আমার বধূ আমাদের ভুলে যায়নি। কেন জানিস? তোরাই বল না। যারা কৃষ্ণ কাঙাল তাদেরকে বধূ নিমন্ত্রণ করেছি, যারা নিজের লোক হয়, যেমন ধরুন বাবা, আপনি যদি নিজে কখনো বাড়িতে কোনো যজ্ঞ করেন, হরিনাম যজ্ঞ করছেন, আপনি সবাইকে নিমন্ত্রণ দেবেন, সবাইকে বলবেন, কিন্তু আপনার যিনি অর্ধাঙ্গিনী তাকে কি বলবেন? বলবেন না, তাই না? তাকে নিমন্ত্রণ দেবেন না, কারণ সে তো নিজের লোক, তাই না মা? বাবারা যদি কিছু বাড়িতে অনুষ্ঠান করে মায়েদেরকে নিমন্ত্রণ দেবে? নিমন্ত্রণ কি দেবে? অনেক আগে থেকেই না, আলোচনা না। হয়ে থাকে। হরি বল, হরি বল। তাহলে নিমন্ত্রণ এক্সট্রা করে দেওয়া লাগবে না, কোনো বলা লাগে না আলাদা করে। তাই রাধারানী সখীদের বলছে, সখীরি, যারা ভগবানের নিজের লোক নয় তাদেরকে বধূ নিমন্ত্রণ করেছি। জানিস ললিতা, আমরা তো বধূর নিজের লোক, তাহলে আমাদেরকে কেন বধূ নিমন্ত্রণ করবে? চল ললিতা, আমরা সবাই মিলে ওই যজ্ঞে চলে যাব। আর এদিকে বৃন্দাবনে আরো কে কাঁদছি? মা যশোমতী আমার কাঁদছে, পিতানন্দ, মাতা যশোমতী, কানাই কানাই বলে, কৃষ্ণ কৃষ্ণ বলে বৃন্দাবনের সখারা সবাই মিলে কাঁদছে কৃষ্ণ বিরহে। যশোমতী কাঁদছে, ওরে গোপাল 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 বলতে বলতে শতবর্ষ কৃষ্ণ হারা হয়ে মানন্দ রানী আমার যশোমতী গোপাল বিঘনে কাঁদতে কাঁদতে নয়নের মনি অন্ধ করে ফেলেছে। বৃন্দাবনে চারিদিকে ঘুরে বেড়াচ্ছি, পথে পথে ঘুরছি, আর সবাইকে বলছে, হ্যাঁ রে, ওরে, কেউ কি আমার গোপালকে দেখেছিস? বল না আমার গোপাল কোথায়? একটি বট বৃক্ষকে জড়িয়ে ধরেছি, নয়নের মনি তো অন্ধ, মা দেখতে পায় না। একটি বট বৃক্ষকে জড়িয়ে ধরে বলছে, ওরে আমার গোপাল এলি নাকি? গোপাল, হ্যাঁ গোপাল, আমাকে একবার মা বলে বল না বাবা। এ কি বাবা, এত কঠিন হয়ে গেছিস কেন? তোর অঙ্গ তো কত কোমল ছিল, এত কি করে কঠিন হয়ে গেল? মা গো, বট বৃক্ষটা নয়ন জলে বুক ভাসিয়ে কাঁদছে, জড় পদার্থ কিছু বলতে পারছে না, মনে মনে বলছে, মা গো, আমি যে তোমার গোপাল নই। তোমার গোপাল যখন প্রত্যেক দিনে ধেনু চারণ করে আসতো, আমার বৃক্ষের তলায় এসে সখাদের নিয়ে বসতো, কত বাৎসল্য মধুর লীলা করেছি, আর আমি সুশীতল ছায়া দান করতাম, কিন্তু সেই গোপাল যে আমাকেও ছেড়ে চলে গেছে। আমি যে তোমার গোপাল নই, আমি যে তোমার গোপালের দাস মাত্র। মা যশোমতী আমার কাঁদছে আর বলেছে, গোপাল রে, গোপাল রে, সারা দে গোপাল, সারা দে গোপাল রে, সারা দে গোপাল, সারা দে। ওরে গোপাল রে, গোপাল রে, গোপাল সারা দে গোপাল,
গোপাল রে সারা দে সারা দে গোপাল রে গোপাল রে সারা দে গোপাল সারা দে অভাগিনী মাজিত পুকারি কাঁদে অভাগিনী মাজিত পুকারি কাঁদে সারা দে গোপাল সারা দে গোপাল রে সারা দে গোপাল রে গোপাল রে গোপাল রে সারা দে সারা গোপাল রে কাঙালিনী বলি কি তুই দিবি না সারা নয়নের মণি তুই নয়ন হারা গোপাল কাঙালিনী বলি কি তুই দিবি না সারা নয়নের মণি তুই নয়ন হারা দেখিতে কি পাইব অন্ধ নয়ন সারা দে গোপাল সারা দে গোপাল সারা দে সারা দে সারা দে যে বাঁশি বাজিয়েছিলি বৃন্দাবনে সে বাঁশি বাজারিবা সবারই প্রাণে নিতাই গৌর হরিবল হরিবল যে বাঁশি বাজায়েছিলি বৃন্দাবনে সে বাঁশি বাজারে সবারই মনে সে বাঁশি বাজাইছিলি বৃন্দাবনে সে বাঁশি বাজারিবা সবারই প্রাণে তোর বিহনে আর কাঁদে ব্রজকুল তোর বিহনে আর কাঁদে শ্রীরামের সুদামা হয়েছে ব্যাকুল হয়েছে ব্যাকুল তোর বিরহে আজ কাঁদে ব্রজকুল শ্রীরামের সুদামা হয়েছে ব্যাকুল সোনার ব্রজ আজ হয়েছে আধার সারা দে গোপাল সারা দে গোপাল রে সারা নিতাই গৌর হরিবল হরিবল গোপাল